আমাদের ব্যক্তিগত সুস্থতার জন্য আরেকটা অত্যন্ত প্রয়োজনীয় দিক হলো আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্য। আধ্যাত্মিক স্বাস্থ্য কথাটার মানে হলো যে জীবনের অর্থ, উদ্দেশ্য এবং নিজের চেয়ে বড় কিছুর সাথে সংযুক্ত থাকা। শুধু ডিগ্রি, চাকরি, অর্থ, বস্তু এসব সাফল্য জীবন এনাফ নয়। পরিবার আর ফ্যামিলি ফার্স্ট। ফ্যামিলি যারা ভালোবাসে না সেখানে আধ্যাত্মিকতা থাকতে পারে না। সবচেয়ে ইম্পর্টেন্ট, আধ্যাত্মিকতা আমাদের কঠিন সময়ে আমাদেরকে শক্ত থাকতে সাহায্য করবে। হ্যালো, আমি ডাক্তার শক্তিরঞ্জন পাল। আমি অরিজিনালি বাংলাদেশি। এখন আমি ব্যাংকক হাসপাতালে ইন্টারনাল মেডিসিনের ডাক্তার হিসাবে কাজ করি। সাধারণত আমরা রোগী দেখি শারীরিক রোগ, মানসিক রোগ, এটা আপনারা সবাই জানেন। আজকে আমি একটা বিশেষ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটাকে বলে আধ্যাত্মিক স্বাস্থ্য অথবা স্পিরিচুয়াল হেলথ। আধ্যাত্মিক স্বাস্থ্য যদি আমি বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে এটা হলো সার্বিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ দিক, যা জীবনের ঘটনাগুলোর ইতিবাচক অর্থ খুঁজে পেতে সাহায্য করে এবং দেয় আমাদের অন্তরে শান্তি ও সামঞ্জস্য। আমরা সবাই জানি আমাদের দীর্ঘ এবং সুন্দর জীবনযাপনের জন্য আমরা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কতটা, কিন্তু এর সাথে আমাদেরকে জানতে হবে যে আমাদের ব্যক্তিগত সুস্থতার জন্য আরেকটা অত্যন্ত প্রয়োজনীয় দিক হলো আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্য। এবং এই ব্যাপারে আমি আরেকটু ইলাবোরেট করব। আধ্যাত্মিক স্বাস্থ্য কথাটার মানে হলো যে জীবনের অর্থ, উদ্দেশ্য এবং নিজের চেয়ে বড় কিছুর সাথে সংযুক্ত থাকার অনুভূতি। এটা আমাদের ভিতর থেকে আসতে হবে। এটা শুধু ব্যক্তির জন্য নয়, এটা হলো আমাদের পরিবার, আমাদের বন্ধু, সমাজ, এমনকি জাতি, বিশ্বের জন্য শান্তি এবং কল্যাণ বয়ে আনে। এটি কেবল ধর্মীয় বিষয় নয়, বরং এটি মানবিক মূল্যবোধের বাস্তব প্রকাশ এবং অনেক সময় এটি অত্যন্ত সংযম এবং সহানুভূতির আচরণ মনে হতে পারে, কিন্তু এর জন্য প্রয়োজন ভক্তিপূর্ণ মনোভাব এবং জীবনে বাস্তব পরিবর্তন। এখন আমি এটাকে একটু সাজাই বলি যে এটার কিভাবে আমরা আধ্যাত্মিক স্বাস্থ্যটাকে আমরা দেখি। সেটা হলো 7টা জিনিস আমি দেখি আধ্যাত্মিক স্বাস্থ্যের ব্যাপারে। প্রথম হলো আমাদের জীবনের অর্থ এবং উদ্দেশ্য। শুধু ডিগ্রি, চাকরি, অর্থ, বস্তু এসব সাফল্য জীবন এনাফ নয়। আমরা যদি বিশ্বাস করি যে কি করলে এবং কেন করি, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুঁজে পেতে হবে, তাহলে এর নাম হবে আধ্যাত্মিকতা। 2 নম্বর হলো আমাদের আত্মিক বন্ধন। নিজের চেয়ে বড়, যেমন বিশ্বাস, ধর্ম, সমাজ, প্রকৃতি, এসব অর্থবহ কাজের সাথে সংযুক্ত থাকা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে এবং স্বার্থপরতা কমাবে। 3 নম্বর আমাদের নৈতিকতা এবং মূল্যবোধ। রাইট অ্যান্ড রং, আমরা সবসময় বলি ইউ আর রাইট, ইউ আর রং, বাট এই দুটোর পার্থক্য আমাদেরকে সত্য নৈতিক ভিত্তিতে বলতে হবে। প্রকৃত আধ্যাত্মিকতা কথায় নয়, আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। 4 নম্বর পরিবার আর ফ্যামিলি ফার্স্ট। ফ্যামিলি যারা ভালোবাসে না সেখানে আধ্যাত্মিকতা থাকতে পারে না। পরিবারের সাথে আমাদের সম্পর্ক হবে পরিবারকে রক্ষা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, বিশ্বস্ত থাকা এবং যে কোনো প্রয়োজনে পরিবার এবং পরিবারের যারা সব সদস্য আছে তাদের কাছে এগিয়ে যাওয়া। এই ব্যাপারে আমাদের মা, বাপ, ভাই, বোন, এমনকি আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, আমাদের যে জীবনসঙ্গী, সব কিছু আমাদেরকে মনে রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস।
তারপর হলো কৃতজ্ঞতা, গ্রেটফুলনেস। আধ্যাত্মিকতা মানে উই মাস্ট বি গ্রেটফুল টু পিপল, স্পেশালি আমাদের পরিবার, আমাদের শিক্ষক, বন্ধু, প্রতিবেশী অথবা কলিগ, যাদের সাথে আমরা সবসময় থাকি। এরা যে আমাদের জীবনে যতটুকু দান করেছে, সবসময় আমরা তো খেয়াল রাখতে পজিটিভ সাইড, যেটা আমাদের জীবনে ভালো কিছু করেছে, এটার জন্য আমরা গ্রেটফুল থাকতে হবে। এবং এটা করলে আমাদের আত্মিকভাবে আমরা অনেক শক্তিশালী ফিল করব। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস ইজ সেলফ রিফ্লেকশন অথবা আত্ম অনুসন্ধান। নিজের সাথে সময় কাটানো এবং নিজেকে একটু সমালোচনা করার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি আজকে এই কাজ কেন করলাম, অথবা 2 বছর আগে ওই কাজ কেন করলাম, ভবিষ্যতে আমি ওই কাজটা কেন করব, এই আত্মসমালোচনা আমাদের থাকতে হবে। এর জন্য আমাদের দরকার ধৈর্য এবং আমাদের যে জ্ঞান, এটা আমাদেরকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আধ্যাত্মিকতার মানে হলো অন্তরের শান্তি। আমরা কেন এসব করব? জীবনের প্রতিকূল অবস্থাতেও আমাদেরকে ভালোভাবে আমরা ফেস করতে হবে। কারণ যদি আমরা কোনো প্রতিকূল অবস্থায় পড়ে ভেঙে পড়ি, তাহলে আমরা তো এটা মোকাবিলা ঠিকমতো হয়তো করতে পারবো না। সুতরাং আমাদেরকে শক্ত থাকতে হবে এবং আধ্যাত্মিকতার সাহায্যে আমরা এটাকে ম্যানেজ করে নেব। কিন্তু হয়তো মনে হতে পারে, আমি এসব কেন বলছি, আধ্যাত্মিক করে কী লাভ, কেন কি হবে, এটা করার কি দরকার আছে? দরকার আছে, অনেকগুলো উপকার আছে। আমি সংক্ষেপে বলবো। প্রথম হলো আমাদের মানসিক এবং আবেগিক স্থিতি বৃদ্ধি করবে। আমরা আধ্যাত্মিক স্বাস্থ্য দিয়ে শান্তি, আশা, ধৈর্য তৈরি করে মানসিক ভারসাম্য বজায় রাখতে আমাদেরকে সাহায্য করবে। 2 নম্বর হলো ওই যে আগে বলেছি, আমাদের বন্ধন, আমাদের নিজের পরিবার, ধর্ম, সমাজ, নিজের প্রকৃতির সাথে আমাদের গভীর রিলেশন ক্রিয়েট করবে। আমরা আজকাল বলি নেটওয়ার্কিং, কিন্তু এইসব নেটওয়ার্কিং কিন্তু খুব সুপারফিশিয়াল হতে পারে। সুতরাং আমাদেরকে আধ্যাত্মিকভাবে ওগুলোতে জড়াতে হবে। যেটা আমরা করব সেটা ঠিক মতোই করব। 3 নম্বর হলো ফুলফিলনেস এবং সেলফ স্যাটিসফ্যাকশন, যেটাকে আমরা বলতে পারি পরিপূর্ণতা অথবা তৃপ্তি। এই আধ্যাত্মিক স্বাস্থ্য যাদের ভালো থাকবে, যারা আধ্যাত্মিক স্বাস্থ্য নিয়ে কিছু করবে, তারা কিন্তু জীবনে অনেক পরিপূর্ণ মনে করবে এবং এরা জীবনে তৃপ্তি পাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আধ্যাত্মিকতা আমাদের কঠিন সময়ে আমাদেরকে শক্ত থাকতে সাহায্য করবে। মানসিক চাপ অথবা দুশ্চিন্তার সময় আমরা ধৈর্য এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করতে পারবো। এটার জন্য আমাদের খুবই দরকার আধ্যাত্মিক স্বাস্থ্য ভালো রাখা। তারপর হলো যেটা একটু বড় আকারে দেখতে হবে, শুধু আমার ছোট গণ্ডির ভিতরে নয়, সেটি হলো আমাদের সমাজ এবং বিশ্ব শান্তির জন্য আমরা কিছু করতে পারবো। হয়তো মনে হতে পারে আমি তো ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু না, আমরা সবাই ক্ষুদ্র বালুকার কণা, বিন্দু বিন্দু জল। সো এইটা দিয়ে একটা মহাসমুদ্র হতে পারে। সো আমরা নিজেকে কখনো ক্ষুদ্র মনে করবো না। সো এই সংকীর্ণতার বাহিরে বৃহৎ মানবিক দৃষ্টিভঙ্গি, সমাজ, ধর্ম, দেশ এবং বিশ্বের জন্য আমরা কিছু চেষ্টা করব, যতটুকু পারে, যার যতটুকু ক্ষমতা আছে চেষ্টা করতে হবে। সো এইটা আমাদের আধ্যাত্মিকতা বাড়বে। সুতরাং আমি বলবো যে আসুন আমরা শুধু শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নয়, আমরা আধ্যাত্মিক দিক থেকে চেষ্টা করব সুস্থ হওয়ার জন্য। এবং এটা করলে আমি আশা করি সত্যিকারভাবে আমরা শান্তিতে থাকতে পারবো এবং অন্যদেরকে শান্তিতে থাকতে দেব। ধন্যবাদ।